পুশিন 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 শুধুই পুশিন চলছে। প্রতিনিয়ত ভারতীয় বিএসএফ এভাবেই বাংলাদেশে পুশিন করছে, তারা প্রতিনিয়তই করে যাচ্ছে এভাবে বাংলাদেশে একের পর এক শুধুমাত্র পুশিন করে যাচ্ছে আর বাংলাদেশে এসে এসে ধরা খাচ্ছে। একজনের নাম আইনুদ্দিন আর একজনের নাম ইদ্রিস, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা আজকে ধরা পড়েছে বড়কথা ইউনিয়নের পাইকেটটারি এলাকায়। এরকম আরও লালমনিরহাট জেলায় কত শত শত মানুষকে যে তারা পুশিন করতেছে। শুধুমাত্র লালমনিরহাট জেলা নেই, গোটা বাংলাদেশে প্রতিনিয়তই কয়েক হাজার মানুষকে তারা পুশিন করতেছে। প্রিয় দর্শক, এখনও ভারতীয় মিডিয়ার শুধুমাত্র বলে যাচ্ছে তারা নাকি বাংলাদেশ নাকি গুজব ছড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি যে ভারতীয় মিডিয়াগুলো কোথায়, এখন কেন তাদের মুখ বন্ধ। এখন তো রিপাবলিক বাংলা টিভির যে ময়ূক রঞ্জন ঘোষ আছে, সেও শুধুমাত্র সেই ডাক্তার ইউনুসকে নিয়ে পড়ে আছে। কোথায় সি নিউজ? আজকে সি নিউজে বলে যাচ্ছে তারা নাকি বাংলাদেশেও নাকি তাদেরকে ফিরত নিচ্ছে না। প্রিয় দর্শক, তারা তো ইন্ডিয়ান নাগরিক, তারা বলেই যাচ্ছে যে তাদের নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদেরকে নাকি বাংলাদেশে ফিরত আনা হচ্ছে। কোথায় সেই ভারতীয় মিডিয়ারা প্রমাণ দিতে পারবে যে তারা বাংলাদেশি? তাদেরকে তো সেই ভারতীয় বিএসএফেরা তাদেরকে বাড়ি থেকে তুলে এনে তাদের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পোষণ করছে। আর সেই বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের নাগরিক এখন রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করতেছে লাঠি হাতে, এভাবেই রুখে পড়েছে, এভাবেই শুয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। এভাবে প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে সেই দৃশ্যটাও আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কোথায় আপনি কিভাবে আসলেন? আছি বলে আনছে দারোগাকে বাধ্য করে উড়ে আনছে, 6-8টা পুলিশ গেছে। আর তাহলে আমরা করে এসু করে আনছে, এসু দিকে ফাড়ি গোলফাড়া থেকে ডাইরেক্ট বর্ডার থেকে বিএসএফ কতদিন আগে আপনার ভারতীয় পুলিশ নিয়ে গেছে? 23 তারিখে। এখন এখানে এসে আপনি কোন দিক দিয়ে ঢুকছেন, কোথায় কি করলেন? তো কাউ চিনি না, এইদিকে নামাই দিচ্ছে সীতা যা সকালে 2 দিন রাতে আড়াইটার সময় আনছে। কেন? হ্যাঁ, আড়াইটার সময় নিয়ে বর্ডার দিকে বিএসএফ ক্যাম্প আনছে। কেন তার পুলিশ ধরে নিয়ে গেল? ভারতের পুলিশ বলবেন? ভারতের পুলিশ আমার বাংলাদেশি বানাইছে, সব কাগজ থাকা সত্য আমার বাংলাদেশি বানাইছে। হ্যাঁ, আপনাকে মানে কি বলছে? আমার কাছে বাংলাদেশ ঢুকাই দিব, পরে আমি ঢুকাই দিয়েছি। এখন এখানে এসে কার্ড আছে, সব কাগজ আছে, মাটি ফাট্টা আছে, বাবার 65 শুনে কাগজ আছে, 71 কাগজ আছে, বুড়া ডিফান কার্ড, আধার কার্ড। ভারতে আপনাদের কে কে আছে? ভারতে আমার ভাই আছে 8টা, আমরা 8 ভাই, আমি 6 নম্বর। আর তার 7টা ভাই ঘরে দিয়েছি। আমার ফুলা সাইড দিয়া মেয়ে দুইটা। তো বলতেছে আমার বাড়ি আসাম। হুট করে আসামের কথা শুনি তো আমরা একটু চিন্তিত হলাম যে কিভাবে আসলাম। আপনাদের থানার নাম কি? অলুনি। আর জেলার নাম কি? নগাঁও। গাঁও গরিমারি। প্রিয় দর্শক, খয়ের শার্ট পরিহিত ব্যক্তির নাম আইনুদ্দিন, তার বাড়ি ভারতের রোহা জেলায়। তার পিতার নাম সমর আলী এবং মাতা খাতিমুন্নেছা, এবং যে চেক শার্ট পরিহিত ব্যক্তিটি রয়েছে তার নাম ইদ্রিস আলী। পিতার নাম সিরাজউদ্দিন এবং মাতা হালিমা। তার বাসা আঞ্জকপানি, গ্রাম নগাঁও। প্রিয় দর্শক, এই হচ্ছে তারা ভারতীয় নাগরিক, এবং ভারতীয় মিডিয়ার শুধুমাত্র গুজব ছড়িয়ে যাচ্ছে। আজকে পুরো লালমনিরহাট ডিস্ট্রিক্ট জুড়ে সাধারণ মানুষ ধারণা করছে লালমনিরহাট জেলা জুড়ে 100-র বেশি পোষণ করেছেন ভারতীয় বিএসএফ। প্রিয় দর্শক, সাধারণ মানুষ এবং সচেতন মানুষ আবারও ভাবছেন যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বড় একটি পায়তারা চালিয়ে যাচ্ছে, বড় একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। 5 আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতের টনক নড়েছে, কারণ তারা এতদিন আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশে। তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে শুধুমাত্র লুটপাট করেছে। এখন শেখ হাসিনা পালানোর পর তাদের লুটপাট করা, সন্ত্রাসী কার্যক্রম চালানোর পথ একেবারে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশকে এখন ধ্বংস করার জন্য খুব বড় ধরনের একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ভারত। এখন তারা মুসলমানদেরকে পুশিন করা শুরু করে দিয়েছে বাংলাদেশে আসার জন্য। তাদের ভারতীয় নাগরিকত্ব ভারতে তাদেরকে ধরে বাতিল করতেছে এবং তাদেরকে বাড়ি থেকে চোখ বেঁধে জোরপূর্বক বিমানে তুলে নিয়ে আসতেছে বিভিন্ন বর্ডারে। এই ছিল আজকের সর্বশেষ খবর।